আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। ৬টা কিন্তু এখনো বাজে নাই, ফজরের নামাজ শেষ করলাম। ও সবাইকে জুম্মার মোবারক। আজকে হচ্ছে গিয়ে জুম্মারের দিন। ঈদের মাত্র আর ২টা দিন বাকি আছে, তার মধ্যে হচ্ছে গিয়ে একটা জুম্মার পাওয়া গেল। তো আজকের ভিডিওটা সকাল সকাল শুরু করলাম, যেহেতু আজকে জুম্মারের দিন একটু ফজরে ওঠা পড়েছে। নামাজ শেষ করে ভাবলাম যে একটু সকাল সকাল ভিডিওটা ধরে নিই। আর আমার দূরের কাছে যে যেখানে আছেন আপনারা খুব ভালো আছেন আল্লাহর রহমতে। আর যে যেখান থেকে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন। তো যেহেতু আমি বেডের উপরে বসে আছি, চিন্তা ভাবনা করে দেখলাম যে আগে বেডটা গুছিয়ে নিই। বেডটা গুছিয়ে আজকে অনেক কাজ আছে, জানলা পরিষ্কার করতে হবে, ফ্যান পরিষ্কার করতে হবে, অনেক 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 কাজ। কাজের কোনো শেষ নেই, ঈদ আসলেই অনেক কাজ করে যায়। এমনি তো পরিষ্কার পরিচ্ছন্ন তো করতেই হয়, বেড ঈদ আসলে একটু বেশি করতে হয়। তো যতটুকু আজকে শেয়ার করার চেষ্টা করবো। তো আগে আমি বেডটা গুছিয়ে নিই। আর সম্ভবত না, একটা সময় মন খুব খারাপ, কালকে বৃষ্টি হয়েছে, এখনো কিন্তু রোদের মুখ দেখা যায়নি, অন্ধকার। আর রোদের মুখ দেখা যাবে কি করে? মাত্র ৬টা বাজে, কিভাবে দেখা যাবে বলেন তো? তো যাক, বগর বগর না করে আগে আমি আমার বিছনাটা গুছিয়ে নিই, তারপরে দেখা যাক কি করা যায় না যায়। বেড টেড গুছিয়ে চলে আসছিলাম রান্নাঘরে। এসে এখানে যত থালা বাসন ছিল সবগুলো ধুয়ে কমপ্লিট করে ফেলে এখানে ডিম ফেটে নিয়েছি ৩টা। ভাইয়া বলছে একটু বাইরে যাবে, এখন মাত্র 6:30 বাজে। এদিকে হচ্ছে ডিম আর পাউরুটিটা টোস্ট করে দিচ্ছি। আর দেন ডিমের মধ্যে কিছুই দিই নাই। সকালবেলা চিনি দিলে আসলে ভালো লাগবে না, এই কারণে চিনি না দিয়ে চিনি বেন শুধু ডিমটা ফেটে নিয়েছি আর রুটিটাকে দিয়ে চুবিয়ে চুবিয়ে ভেজে নিচ্ছি। আর এই সাইডে হচ্ছে সকাল সকাল কি বলে ফুচকার জন্য ডাল বসিয়ে দিয়েছি। এটা হয়ে গেছে, তো আগে এটা ভাইয়াকে দিয়ে নিই, তারপর ওটা দেখো কি অবস্থা। তো ভাইয়া তো চলে গেল, তো চা করে নিলাম। একটা জিনিস লক্ষ্য করছি, ছোটো চামচ দিলে না দুধটা না ভালো করে মিক্স হয় না। তা এই যে আমার সেই হাতাওয়ালা একটা চামিচ কিনেছিলাম স্কুল থেকে, মুখোপাধ্যায় স্কুল থেকে, এই দেখেন এটা দিয়ে ভালো করে ঝাঁকানাকা করা যায়। আর দুধটা ভালো মিক্সার হয়। জিনিসটা আজকে আমি বুঝতে পারলাম, মাঝখানে বুঝে আবার ভুলে গিয়েছিলাম। তো আজকে হঠাৎ করে চা বানাতে কী রে, চামিচ দিয়ে না, ছোটো চার চামিচ দিয়ে আমি নাড়তে পারি না, আমার হাতে লাগে। তা কী দুধ মিক্সার হয় না কেন? এখন না মনে পড়লো আমার সেই ডানটি বা লাডিয়ালা যে চামিচটা আছে না, সেইটাতে দিয়ে দিতে ঝাঁকানাকা করে দেখি। এখন দেখতে পাচ্ছি আসলেই তো এটাতে ঝাঁকানাকা করলে আমার দুধটাও মিক্সার হচ্ছে। দেন তাড়াতাড়ি মানে করা যাবে এটা দিয়ে। বিস্কিটটার নাম সুপার ডুপার বিস্কিট। তো এই যে চা নিয়েছি, ভুত্তে মারা মগটা একেবারে ওভারলোড দিন একটু বাকি রেখেছি। আর এদিকে মোটো এই যে পা দুলিয়ে দুলিয়ে ঘুমাচ্ছে। বাপু ঘুমা করবো, তো ওরে আমার ডিস্টার্ব করে লাভ নেই। তো সুপার ডুপার বিস্কিটটা একটু কেমন একটু দেখি, চেয়ার আর কেমন দেখি। সকালবেলাটা অনেক কাজ করে ফেলেছি, অনেক ক্ষুধা লেগে গেছে। তো বিসমিল্লাহ বলে চায়ের সঙ্গে চা, এই যে সুপার ডুপারের চার মানে স্কোয়ার। বিসমিল্লাহ, দেখি সুপার ডুপার কেমন হয়। বিসমিল্লাহ বিসমিল্লাহ, ওই আর কি, একটু লবণ লবণ, একটু মিষ্টি মিষ্টি। যাক, কথা বলতে গেলে আমি সুপার ডুপার চা খেতে পারবো না, আগে চাটা শেষ করে নিই সুপার ডুপার দিয়ে। আমি এখন জুম্মার নামাজের জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়ে গেছি। এখন আমি মসজিদে চলে যাব, আর আব্বু চলে গেছে আগে। এখন আমি শুধু যতটুকু সময় লাগে। আর আজকে আবহাওয়াটা মোটামুটি আলহামদুলিল্লাহ ঠান্ডা ছিল, এখন আবার দেখি রোদ উঠছে। কথা হয়েছে কথা সেটা না, কথা হয়েছে কথা সেটাই। সেটা হচ্ছে কালকে আমি যে ভিডিওটা ধরেছিলাম সেটা কন্টিনিউ করতে পারিনি, কারণ কাল অনেক কাজ ছিল। আমি কাজ করে পরে যে ভিডিও দেবো সেটা আমি ভুলে গেছিলাম। আর মুটুকে বলেছিলাম যে কিছু জুম্মারে ভিডিও নিয়ে আসবা, ওই নিয়ে এসে ডিলিট করে দিয়েছে। তো যাই হোক, করে ফেলেছে, এখন তো আর কিছু করার নেই। আর মারলে বা বকাঝকা করলে তো আর ভিডিওটা আমার ফিরে আসবে না। এখন আজকেও মোটামুটি অনেকগুলো কাজ আছে। তো এখানে দেখতে পাচ্ছি কয় কেজি হবে, 10 কেজি। তো আজকে আম নিয়ে আসতে দেখতে পাচ্ছি আপু 10 কেজি আম নিয়ে আসছে, সেগুলো গুছিয়ে নিলাম। আবার মোটু নিচে গিয়েছিল, নিচ থেকে কেক নিয়ে আসছে। ওইদিকে আজকে রান্না বাড়া খুবই শর্টে রান্না বাড়া হচ্ছে। আমি এখন হচ্ছে ফ্যানটা পরিষ্কার, আমার আর 2টা কাজ আছে, একটা হচ্ছে ফ্যান পরিষ্কার করা, আর রুমে কিছু ঝুল টুল বাকি আছে, এগুলো পরিষ্কার। এই 2টা করলে আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। আর যেহেতু কালকে ভিডিওটা ধরেছি, কি হয়েছে কাকা, কি কোথায় নিব কোথায়, যেহেতু কালকে ভিডিওটা ধরেছিলাম সেটা শেষ করতে পারিনি। তো আজকে একটু কাজ আছে, বাইরে যাওয়ার নিয়ত আছে বিকেলবেলা।
তো যতটুকু পারবো কালকে আর আজকে মিলে ভিডিওটা একটু শেষ করার চেষ্টা করব। হ্যাঁ, দাঁড়া আসি। তো যাই হোক, আর কথা না বলে আগে আমি আমার ফ্যানগুলো পরিষ্কার করে নিই, তারপরে বাদ বাকি কথাগুলো সেরে নিব। হ্যাঁ কাকা, আর কথা নয়, এখন শুধু কাজ আর কাজ। রাত এখন 3টা 10 বাজে। আমি কেন জন্য ভিডিওগুলো করতেও পারছি না, আর আমার এডিটিংয়ে প্রবলেম হচ্ছে। আমার পিসিতে একটু প্রবলেম, এই কারণে হচ্ছে না কোনো কিছুই। খুবই ডিপ্রেশনের মধ্যে আছে, কী দিয়ে কী করবো আমি নিজেও জানি না। তো যেহেতু রাত 3টা বাজে, রাত 3টার সময় খাওয়ার কারণ ছিল আজকে একটা রোজা রাখবো। তো এখানে হচ্ছে গিয়ে পাবদা মাছ ভোনা করেছিল, আর এই যে মোটু হচ্ছে খেতে বসে গেছে, ডাল ভর্তা করা হয়েছে। ও নিজেই মাখাইছে, আমি মাখাইতে পারিনি, যেহেতু আমার হাত কেটে গিয়েছিল। তো গরম গরম ভাতের সঙ্গে ডাল ভর্তা, আর শুকনো মরিচের ডাল ভর্তার মজাটা আলাদা। ও নিয়েছে, আমিও নিয়েছি, কেন যেন ভালো লাগছে না। আর এখানে হচ্ছে করলা আলু নিরামিষ বা পুরপোড়া বা যেটাই বলেন করা হয়েছে। আরও দুধ আছে, আম আছে, কিন্তু কী যে খাবো কোনো কিছুই বুঝতে পারছি না। মাথার মধ্যে এটা ঘুরছে আর ঘুরছে। তো আমি বড় কাকার মোটেই রোজা রাখবো, বুকি আর বোকা থাকবে না, কারণ অনেক কাজ টাজ যেহেতু বাকি আছে সে কারণে তারা থাকতে পারছে না। তো যাই হোক, যেহেতু খেতে বসেছি আগে খেয়ে নিই। আর ভিডিও আসলে আমি কাভার দিতে পারছি না, মানে একটু একটু করে ল্যাঞ্জা লাগিয়ে লাগিয়ে সেটাকে আমাকে এডিট করতে হবে। কাল চেয়েছিলাম বাইরে যাব, সেটাও যেতে পারলাম না। কাল গোসল টোসল অনেক দেরি হয়ে গিয়েছিল, তাই আর বেরোতে পারিনি। তো আজকে কি করব জানি না। তো আজকে ভিডিওটা বেশি বড় করবো না, খুঁটিনাটি করে শেষ করে দেব। তো মোটু খাচ্ছে, মাছ দিয়েও খেয়ে নিক, ওর মতো আমিও আমার মতো খেয়ে নিব। আলহামদুলিল্লাহ, মোটামুটি সাহারি শেষ করেছি। আর রমজান মাস যাওয়ার পরে এভাবে ফজরের আজানটা আসলে শোনা হয় না। তো যেহেতু আজকে জেগেই আছি, ভাবলাম যে অনেকদিন পর একটু আজানটাও শেয়ার করি, আমিও শুনি, আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। চারিদিকে কি সুন্দর অন্ধকার হয়ে আছে। এই মাসে অনেকে রোজা রাখে, অনেকে রাখেন, অনেকে বেশি রাখে, যেহেতু হজের মাস। আমি মাত্র একটা করলাম, কারণ আমার অনেক কাজ থাকে, অনেক ঝামেলার কারণে থাকতে পারি নাই। তো আলহামদুলিল্লাহ, আমি মুটু কাকা, মুটু না, মুটু কাকা, বড় কাকা, আমরা 3 কাকাই আছি। আর বক্কি নাই, নামাজ পড়বে সবাই উঠে। তো যাক, আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সবাইকে সুস্থ রাখুক। তো আমি এখন অজু বানাতে চলে যাব। আজানটা একটু শুনে শান্ত হয়ে, আর আলহামদুলিল্লাহ হাওয়া দিচ্ছে সেই রকম, মনে হচ্ছে আমি ঘুমিয়ে পড়ি ছাদে যেয়ে। সেরকম বাতাস। আল্লাহ আজকে সারাদিন ঠান্ডা থাকে, কারণ অনেকে রোজা রেখেছে, তোমার দরবারে হাত তুলেছে। সবারই তুমি ভালো রাখো আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ আল্লাহ। তো আর কথা না বাড়ি আমি ঝটপট অজু সেরে নামাজটা আদায় করে নিই। কাজের যন্ত্রণায় আমি আর চোখে দেখছি না, আমার চোখে ঘুম আর ঘুম। যাই হোক, ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ হয়ে গেছে, অনেকগুলো কাপড় চোপড় ছিল সেগুলো ধুয়েছি। তারপরে বুকি হচ্ছে, যেহেতু আমরা রোজা আছি 3 জন মিলে, 3 কাকা মিলে, সেই জন্য বুকি হচ্ছে আমাদের জন্য চালের রুটি আর গোশ করবে। তা আমি সুন্দর করে আটা হচ্ছে কাই করে দিয়েছি, মানে বুকি সিদ্ধ করেছি, আমি সুন্দর করে কাই করে বসে মানে গুছিয়ে দিয়েছি। রুটি ওদিকে কী বলতেছি, বুকি ওইদিকে রুটি তৈরি করে নিচ্ছে, এদিকে আবার ঈদের শেষ মুহূর্তে খুঁটিনাটি যে বাজারটা দরকার ছিল তার মধ্যে দেখতেছি কাঁচামরিচ নিয়ে আসছে, আন্ডা নিয়ে আসছে 2 ডজন, তারপরে নিয়েছে টিস্যু, দেখতে পাচ্ছি মুগের ডাল, হুইল পাউডার, তারপরে দেখতে পাচ্ছি হচ্ছে গিয়ে লেবু, ধনিয়া পাতা, শসা, টমেটো বা টমটম, তারপরে বড় পাউরুটি, ভুট্টা মারা পাউরুটি, তারপরে এই যে 7 আপ দেখতে পাচ্ছি 2 লিটারের, তারপরে দেখতে পাচ্ছি কলা ইফতারের জন্য লাগবে, তারপরে এখানে দেখতে পাচ্ছি বড় বড় আলু 5 কেজি, আর কি এটা মুরগি লিয়ার না ব্রয়লার সেটা আমি এখনো জানি না, যখন কাটবো সে তখন বুঝতে পারবো যে এটা কি মুরগি নিয়ে আসছে। তো ভাইয়া বলেছিল ভাজা পোড়ার কথা, তো আমি মনে করলাম যে ভাজা পোড়া না করে রুটি করা যাক, দেখি রুটি কত দূর হইলো। রুটি এই যে প্রায় মাঝামাঝি, তাই না? রুটি প্রায় মাঝামাঝি হয়ে গেল, সঙ্গে একটু সুজিও করবে। আর যেহেতু ওর বাইরে প্রচুর রোদ, সেই কারণে ভাজা পোড়া ক্যান্সেল করে দিয়ে ভাবলাম যে গোশ আর রুটি খাবো, তার সঙ্গে আরও হালকা পাতলা কিছু থাকবে, আম টাম, যেহেতু আমের সিজন, আরও খুঁটিনাটি জিনিসপত্র থাকবে, সেগুলো দিয়ে আজকে ইফতারি করব। আর যেহেতু অনেক কাজ, যেহেতু আমি ভিডিও কমপ্লিট করতে পারছি না, সেহেতু ভাবতেছি আর ভিডিওটা বেশি বড় করতে চাবো না, কারণ আমি অলরেডি 2 দিন ধরে ভিডিওটা টেনে নিয়ে বেড়াচ্ছি। আমি যে বাহিরে যাব, আমাদের বাসায় এত কাজ, কাজের যন্ত্রণা, আমি বাইরেও যেতে পারছি না। আর যারা ভিডিও করে তারা তো জানেনি, যদি পিঠির একটু প্রবলেম থাকে সেটা করতে অনেক কষ্ট হয়ে যায়। আসলে আমি বুঝতে পারিনি, যাই হোক, মানে ঠেলে ঠেলে চলছে আমার ভিডিও এডিটিং করা। তো আর চিন্তা ভাবনা করলাম যেহেতু ভিডিও বাড়াবো না, সেহেতু আমি বিদায় নিয়ে নেবো। এখনও মুরগি কাটতে হবে, মোটো কাকা ভিডিও ধরবেও না, করতেও চায় না, তো সেই কারণে আমি ভিডিও আর বড় না করে ছোট মানে এখানেই বিদায় নিব। আর সবার ঈদ কেমন কাটতেছে বা কেমন কাটাবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা, সবাইকে ঈদ মোবারক। আর ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।